আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক, বাংলাদেশ ফুটবলে ফাহামিদুল ইসলামের বাদ পড়া সিন্ডিকেটের নতুন প্রমাণ। বাংলাদেশ জাতীয় ফুটবল দলে তরুণ প্রতিভা ফাহামিদুল ইসলামকে দলে জায়গা না দেওয়ার ব্যাপারে ম্যানেজার আমিন খান বলেন, সে ইতালি ফিরে গেছে, আপাতত দলের সঙ্গে যোগ দিচ্ছে না। আসলে ওর বয়স কম, ও এখনো জাতীয় দলে খেলার জন্য পরিপক্ক হয়ে ওঠেনি, ওকে আরো সময় দিতে হবে। এই কথাগুলো শুনে প্রথমে আমার মনে প্রশ্ন জাগে, 18 বছর বয়স কি সত্যি জাতীয় দলে খেলার জন্য উপযুক্ত বয়স নয়? চলুন আমরা বিশ্ব থেকে একটু ঘুরে আসি। বিশ্বের উদাহরণ কি বলে? ফাহামিদুল ইসলামের জন্ম 30 জুন 2006 সালে, অর্থাৎ বর্তমানে তার বয়স প্রায় 18 বছর। অথচ বিশ্ব ফুটবলে 18 বছরেরও কম বয়সী ফুটবলার জাতীয় দলে চান্স পেয়েছে এবং বর্তমানে তারা দুর্দান্ত পারফর্মও করছে। দেখুন, প্রথমে ব্রাজিলের কথাই যদি বলি, ব্রাজিলে আছেন এনরিক, ইস্তেবা উইলিয়ান, এবং স্পেনে আছে লামিন ইয়ামাল, আর্জেন্টিনায় আছে আলেজান্দ্রো গার্নাসো, তারপরে আছে নিকো ফাস, জুলিয়ান আলভারেজ, ইংল্যান্ডে আছে কব্বি মাইনু, ফ্রান্সে আছে দেজিরে দুয়ে এবং ইব্রাহিম মোবায়ে, এবং পর্তুগালে আছে জোয়াও নেভেস। এই সকল খেলোয়াড়রা নিজেদের দেশের জাতীয় দলে সুযোগ পাচ্ছেন এবং মাঠে নিজেদের প্রতিভা প্রমাণ দিচ্ছেন। তাহলে বাংলাদেশে কেন ভিন্ন নিয়ম? বাংলাদেশ দলে পারফর্ম ছাড়া টিকে থাকা কি সম্ভব? এখনকার জাতীয় দলে এমন অনেক খেলোয়াড় আছেন যারা বহুদিন গোল করতে পারেনি, এমনকি নিজেদের ঘরোয়া লিগেও তারা নিয়মিত সুযোগ পাননি, তবুও কিন্তু তারা দলে রয়েছেন। যেমন ফয়সাল আহমেদ ফাহিম, সুমন রেজা, শেখ মুরসালিন, সোহেল রানা এবং শাহরিয়ার ইমান। এই খেলোয়াড়দের পারফরমেন্স কি জাতীয় দলের জন্য উপযুক্ত? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে ফাহিমিদুল ইসলামের দোষটা কোথায়? দেখুন, হামজা চৌধুরী বাংলাদেশে এসেছেন, উনি কি একাই সবকিছু বদলে দিতে পারবেন? হামজা চৌধুরী একজন অসাধারণ ফুটবলার, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু ফুটবল একা কারো খেলা নয়, এটি 11 জনের দলীয় খেলা। একজন খেলোয়াড়কে এনে পুরো দলকে বদলে দেওয়া সম্ভব নয়, যদি কিনা সামগ্রিক কাঠামো দুর্বল থাকে। বাফুফের কাছে ফুটবল প্রেমীদের একটা প্রশ্ন, এই সিন্ডিকেট চলবে আর কতদিন? ফাহামিদুল ইসলামকে বাদ দেওয়ার একমাত্র কারণ হিসাবে বলা হচ্ছে তার বয়স কম, যা সম্পূর্ণ একটি অজুহাত। তাহলে এটি কি আসলে অন্য কোনো খেলোয়াড়কে দলে সুযোগ দেওয়ার জন্য গোপন সমঝোতা? বাংলাদেশের জাতীয় দলের কোচ হাবিয়ের কাবরেরার যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে, কারণ এটি তার প্রথম জাতীয় দল। এর আগে তিনি কোনো বড় ক্লাব কিংবা জাতীয় দলের কোচের দায়িত্বে ছিলেন না। ফুটবল বাঁচাতে হলে পদক্ষেপ নিন। বাংলাদেশ ফুটবল ধ্বংসের দিকে যাচ্ছে। সিন্ডিকেট, দুর্নীতি, অযোগ্য কোচিং সব কিছু একসঙ্গে কাজ করছে জাতীয় ফুটবলের ক্ষতি করার জন্য। আমি বাফুফের সভাপতি ও সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন করছি, অনুগ্রহ করে বাংলাদেশ ফুটবলকে রক্ষা করুন। জাতীয় দল গঠন হবে যোগ্যতার ভিত্তিতে, সিন্ডিকেটের ভিত্তিতে নয়। একটা ছেলেকে ইতালি থেকে নিয়ে এসেছেন জাতীয় দলে খেলাবেন বলে, এরপর তাকে কয়েকদিন ট্রেনিং করেই বিদায় করে দিলেন। এটার তো কোনো এক্সকিউজ থাকতে পারে না। তাকে অন্তত টিমের সাথে রাখতে পারতেন, সেটাও করলেন না। এই সিন্ডিকেটের মূল হোতা শুনতে পেয়েছি সহকারী কোচ, জাতীয় দলের সহকারী কোচ হাসান আল মামুন, তাকেও ক্যাবরেরাকে, দুজনকেই এর জবাবদিহিতায় আনা উচিত। এখন পর্যন্ত বাফুফের সকল ভালো কাজ নষ্ট করে দেওয়ার জন্য এই আনপ্রফেশনাল ম্যানেজমেন্টেই যথেষ্ট। প্রিয় দর্শক, আপনারা যারা বাংলাদেশে ফুটবল প্রেমী আছেন এবং ফুটবলকে ভালোবাসেন, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ফাহামিদুল ইসলামকে কি দলে নেওয়া উচিত কিনা। ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো স্টোরির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যালো গাইস ফেসবুক পেজ এবং হ্যালো গাইস ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।